মোস্তাফিজুর রহমানকে দলে রাখলে ভারতে নিরাপত্তা শঙ্কায় ভুগবে বাংলাদেশ। এরকম আরো অদ্ভুত দুই কারণ সহ এক চিঠি নাকি বিসিবিকে গোপনে পাঠিয়েছে আইসিসি নিরাপত্তা বিভাগের একটি দল। এমনিতেই ভারতে যেতে চাচ্ছে না বাংলাদেশ, তার উপরে দলের সেরা বোলারকে বাদ দেওয়ার বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক বলে ব্যাখ্যা দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। সোমবার এক প্রেস কনফারেন্সে অধ্যাপক আসিফ নজরুল বলেন, আইসিসি চিঠিতে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের 3 কারণে নিরাপত্তা শঙ্কা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দলে মুস্তাফিজুর রহমানের থাকাটা, আরেকটি হচ্ছে ভারতের মাটিতে কেউ যদি বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে যায়। সবশেষ কারণ হিসাবে দেখানো হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে। কিন্তু এসব কথা আমলেই নিচ্ছেন না ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, দরকার হলে পাকিস্তান কিংবা আরব আমিরাতে হলেও খেলা চলবে, কিন্তু ভারতে যাবে না বাংলাদেশ। তিনি বলেন, ক্রিকেটে কারো মনোপলি থাকা উচিত নয়। আইসিসি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হলে ভারতের কথায় তাদের উদ্বাস করা উচিত নয়। বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার ব্যবস্থা করে দেওয়া উচিত। তবে এমন অদ্ভুত ব্যাখ্যায় হতবাক ক্রিকেট পাড়ার অনেকেই। মোস্তাফিজকে কখনোই রাজনৈতিক বক্তব্য কিংবা ধর্ম, বর্ণ, দেশ নিয়ে বিতর্কিত মন্তব্য তো দূর, সমালোচনাও করতে দেখা যায়নি। তাহলে তার উপরে এমন চড়াও কেন হবে ভারতীয়রা? এমনকি এই গুঞ্জন তো চলছে যে ভারত চায় আইপিএলে আবারও ফিসকে ফেরাতে। এদিকে ভারতীয় গণমাধ্যমে জোর খবর, আইসিসি নাকি এমন কোনো মন্তব্য বা চিঠি পাঠায়নি বাংলাদেশ বা বিসিবির কাছে। তবে এই কথার বিভ্রান্তি দূর করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তিনি জানান, ক্রীড়া উপদেষ্টা আইসিসির পাঠানো যে চিঠির কথা বলেছেন সেটি আসলে ভারতের টি-20 বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় নোট। এটাতে বাংলাদেশের ম্যাচ সরানোর ব্যাপারে সরাসরি কোনো জবাব দেওয়া হয়নি। এতে ধোঁয়াশা বাড়ছে আরও। আইসিসি গোপনেও যদি বিসিবিকে জানায় যে ভারতের মাটিতে নিরাপত্তার শঙ্কা আছে বাংলাদেশের, তাহলে তো আর অপেক্ষা করার কিছুই থাকে না। বলটা চলে আসে সোজা বাংলাদেশের কোর্টে। ভেন্যু পরিবর্তনের কাজটা তখন হয়ে যায় আরো দ্রুত গতির। যদিও এই ব্যাপারে তৎক্ষণাৎই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবিও। তারা জানিয়েছে, এখন অবধি আইসিসির জবাবের অপেক্ষায় আছে বিসিবি। সরাসরি কোনো জবাব এখনো মেলেনি তাদের তরফ থেকে। তাই তো প্রশ্ন আর অনিশ্চয়তা বেড়েই চলেছে ক্রমাগত। মাহফুজ আহমেদ, কালবেলা।